নমস্কার। কলকাতার ফিয়াদ হাকিম কি বলছে সেটি আমি আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপরে আমরা এর বিস্তারিত আলোচনা করব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছেন। ভারতবর্ষে 80% হিন্দু, সেখানে ফিয়াদ হাকিম বলছে যে যারা ইসলাম ধর্মে জন্মায়নি তাদের ভাগ্য খুব খারাপ। একবার ভাবতে শিখুন, 500 টাকা এবং 1000 টাকা ভাতার জন্য যাদেরকে ভোট দিয়ে বসিয়েছেন তারা এখন কি বলছে এই হিন্দু সমাজকে নিয়ে। ফিয়াদ হাকিম যাদের ছত্রছায়ার নিচে থাকেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি তাদেরও দুর্ভাগ্য খুব খারাপ যে তারা এই ইসলামে জন্মগ্রহণ করেননি? ফিয়াদ হাকিম বাবু, আপনি কি জানেন আপনাদের ইসলামের বয়স মাত্র 1400 বছর? আর আমাদের সনাতন ধর্মের বয়স কি জানেন? কারণ এটি কেউ বলতে পারবে না, কারণ সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পৃথিবীর যেখানেই খোঁড়া হয় না কেন আমাদের সনাতন ধর্মের মন্দির পাওয়া যায়, কিন্তু কোথাও মসজিদ পাওয়া যায় না কেন একটু বলবেন? হাজার হাজার বছর আগে ভগবান রাম সমুদ্রের উপর বাঁধ দিয়ে রাম সেতু বানিয়েছিলেন। আমাদের ভগবান হনুমান সূর্যের দূরত্ব নির্ধারণ করে গেছেন। তিনি বলেছেন, সহস্র যোজন পরব ভানু মিল্লতাই মধুফল জানু, যেটা আজকে নাসাও তাই স্বীকার করে। সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 15,36,00,000। আমাদের সনাতন হিন্দু ধর্মে একটি 10 টাকার পঞ্জিকা পাওয়া যায়। সেই পঞ্জিকাতে 1 বছর পরে কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে এবং কখন পূর্ণিমা হবে, কখন গ্রহণ লাগবে, কখন অমাবস্যা হবে, সব বলা থাকে। কিন্তু সেটা বর্তমানে কোটি কোটি টাকা খরচা করে আমাদের নাসাও সেটা ঠিকঠাক বলতে পারে না। আর আপনাদের ইসলাম এর ধর্মের এমন কোন গ্রন্থ নেই যে ঠিকঠাক বলবে। আপনারা এখন অব্দি ঠিক করে বলতে পারবেন না যে আপনাদের ঈদ কবে হবে, কোরবানি কবে হবে। আপনারা কবে চাঁদ দেখবেন তারপরে নির্ধারণ করবেন যে আপনারা কালকে আমাদের ঈদ, কিন্তু আমরা তা 1 বছর আগে আমাদের পঞ্জিকায় লিখে রাখেন। সেটা আপনি একবার পড়ে দেখবেন এবং আপনাকে আমাদের সনাতন ধর্মে নিমন্ত্রণ রইল। আপনি আমাদের ধর্মের গীতা, মহাভারত, রামায়ণ একবার পড়বেন, তাহলে বুঝতে পারবেন সনাতন ধর্ম কি এবং আপনি গর্ব করে তখন বলতে পারবেন যে আমি সনাতনী। আর আমিও গর্ব করে বলছি আমি সনাতনী হিন্দু। আর আপনি যদি সনাতনী হয়ে গর্ববোধ করেন তাহলে কমন বক্সে লিখতে ভুলবেন না, আমি সনাতনী, আমি গর্ববোধ করি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।